হ্যালো এভরিওয়ান, আমার পার্সোনাল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মশলা ছাড়া সুস্বাদু পারফেক্ট খিচুড়ি রান্না করে দেখাবো হোটেল স্টাইলে। তো দেখুন আমি কিভাবে সুস্বাদু খিচুড়িটি সহজভাবে রান্না করেছি। প্রথমে আমি সরিষার তেলে গোটা শুকনা মরিচ, দারচিনি ও তেজপাতা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটি আমি দিয়ে একটু পেঁয়াজ মরিচের সঙ্গে ভালো করে একটু ভেজে নিব। এখানে আমি 2 পদের ডাল নিয়েছি। এখানে আমি খেসারির ডাল ও মুসুরির ডালটি নিয়েছি। চাইলে আপনারা 2-3 পদের ডালও নিতে পারেন। তো একটু চাল ডালটি ভেজে নিয়ে তারপর আমি এখানে স্বাদের জন্য দিচ্ছি কিছুটা কালো জিরা, দিব এখানে স্বাদ মতো লবণ, দিব 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে চালটি আরও কিছুক্ষণ ভালো করে তেলের সঙ্গে আমি কষিয়ে নিব। তো অনবরত আপনারাও কিন্তু এইভাবে চাল ডালটা ভালো করে কষিয়ে নেবেন। কষানো যত ভালো হবে তত কিন্তু খিচুড়িটা খেতে বেশি সুস্বাদু হবে। তো আপনারাও এইভাবে আমার মতো কিন্তু চালটি ভালো করে কষিয়ে নেবেন। তো এ পর্যায়ে আমার চালটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন চাউলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে। তো আপনারাও এইভাবে কষিয়ে নেবেন। তো চাল ডালটা কষানো হয়ে গেলে এবার আমার কিন্তু পানি দেওয়ার পালা খিচুড়িতে। এখানে আমি ঝরঝরা খিচুড়ি রান্না করব, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যদি একটু নরম করতে চান তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। তো এ পর্যায়ে চাল ডালটা আমি নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার আঁচটি বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো যখন আমার খিচুড়িতে বলক উঠে আসবে তখন আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে চাল ডালটি একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি লবণটাও কিন্তু চেক করে নিব। অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। তারপর আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা এলাচি ও দারচিনি গুঁড়োটা দিয়ে ভালো করে আমি খিচুড়ির সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারাও কিন্তু অবশ্যই এই এলাচি দারচিনি গুঁড়োটা দিবেন, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এইভাবে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। যখন আমার পানিটা মোটামুটি শুকিয়ে আসবে, অল্প পরিমাণে থাকবে, তখন আবারও কিন্তু আমি খিচুড়িটা নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নিব, যাতে করে মরিচ পেঁয়াজটা মশলা ভালো করে খিচুড়ির সঙ্গে মিশে যায়। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে 20 মিনিট আরও রান্না করে নিব। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখবো আমার খিচুড়িটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার খিচুড়িটি কত সুন্দর হয়েছে, পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবং মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়েছে। এই খিচুড়ি কিন্তু খেতে দারুণ লেগেছিল। তো আপনারাও কিন্তু এইভাবে আমার মতো প্লিজ রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে যদি খেয়ে দেখেন বারবারও কিন্তু খেতে চাইবেন। তো এই খিচুড়ি কিন্তু একদমই রান্নায় ঝামেলা খুবই কম, যেহেতু কোনো মশলা ব্যবহার করিনি, সামান্য একটু মশলা দিয়েছি। তো আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে এই খিচুড়িটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবার পরিবেশনের পালা। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ, বোম্বাই মরিচ, শসা ও লেবুর সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা এখানে ডিম, ভুনা মাংস বা এখানে মাখা মরিচ দিয়েও কিন্তু খেতে পারেন। তো আমার খিচুড়ি রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব